হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মোবাইল ফোনে TubeBuddy অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা পিসিতে TubeBuddy অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো দেখেছেন, আমি আগের ভিডিওতেও কিন্তু এই কথাটি বলেছি। আপনারা হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছেন, তারা যখন তাদের ভিডিওগুলো শো করে সেই ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 1 2 3 4 5 6 এরকম সবুজ কালার দিয়ে লেখা থাকে। সেই ভিডিওর ট্যাগের নিচে কিন্তু অথবা ট্যাগের সাইডের দিকে লেখা থাকে এরকম ভাবে 1 2 3 এরকম লেখা থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এর জন্য তারা কোন অ্যাপ্লিকেশনটি ইউজ করে অথবা কিভাবে তারা বুঝতে পারে যে তাদের কোন ট্যাগটা র‍্যাঙ্ক করছে, সো এই সকল ডিটেইলস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, যেহেতু আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই কাজটি কম্পিউটার স্ক্রিনে করবেন, তো আজকে মোবাইল ফোনে কিভাবে এই কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে আমরা এটা দেখব যে কিভাবে আমরা TubeBuddy অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ইনস্টল করব এবং আমরা কিভাবে বুঝবো যে কোন ট্যাগগুলো আমাদের ভাইরাল হয়েছে বা র‍্যাঙ্ক করছে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের পাশে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে TubeBuddy অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইল ফোনে ইউজ করবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে, তারপর TubeBuddy অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার প্লে স্টোরটা এখন ওপেন হয়ে গেছে। এখন প্লে স্টোরে গিয়ে আমি এখন সার্চ করব TubeBuddy। তো এখন আমি TubeBuddy লিখে সার্চ দিতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন TubeBuddy এর কিছু অংশ লেখা হয়ে যেতে এখানে নিচে শো করতেছে TubeBuddy অ্যাপ্লিকেশনটা। তো এখন আমি এর উপর ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, TubeBuddy লিখে সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন TubeBuddy যে অ্যাপ্লিকেশনটি, এটা হচ্ছে অফিশিয়াল অ্যাপ্লিকেশন, এখানে শো করতেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে, এর উপরে ক্লিক করে আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। তো এখন আমি ইনস্টল উপরে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখান থেকে পারমিশন চাইছে, এটা আমি ওকে করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার TubeBuddy অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে। তখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো ভিউয়ার্স, ইনস্টল হওয়ার পরে আমি ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার TubeBuddy সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এটা এখন ইনস্টল হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার TubeBuddy সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু ওপেন শো করতেছে। এখন আমরা যে কাজটি করব, এই ওপেনে ক্লিক করে দিব। তো আমি ওপেনের উপর একটা ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে TubeBuddy যে সফটওয়্যারটি সেটা কিন্তু এখন ওপেন হচ্ছে। আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। তো ভিউয়ার্স, আপনাদের সামনে ঠিক এরকম আসবে। এখানে কিন্তু এই TubeBuddy সফটওয়্যারটির ফিচার্স সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো আপনারা এইগুলো এইভাবে স্কিপ করে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন গো রয়েছে, গোতে একটা ক্লিক করে দিবেন। তো আমি গোর উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, গোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখানে আপনাদের সামনে শো হচ্ছে, দেখেন সাইন ইন উইথ গুগল। এখানে আমাদেরকে বলতেছে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। তো চলুন এখন আমরা সাইন ইন এর উপর একটা ক্লিক করে দিব। তো আমি সাইন ইন এর উপর একটা ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জিমেল লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স, সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক একটা এরকম পেজ শো হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের যে জিমেল আইডিটা সেটা কিন্তু দিতে বলতেছে। ভিউয়ার্স, এখন আমি আমার যে জিমেল আইডিটা সেটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের যে জিমেল আইডি দিয়ে ইউটিউব ক্রিয়েট করছেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমার যে জিমেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল আইডিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সো জিমেল আইডি দেওয়া কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাবেন নেক্সট একটা বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এর উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখানে কি করবেন, আপনারা যে জিমেলটা দিয়েছেন সেটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার জিমেলটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন নেক্সট বাটন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট এর উপর একটা ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদেরকে আগে যে পেজটা ছিল সেখানে নিয়ে আসা হচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু এখানে আমাদের সামনে শো হয়ে গেছে। সো আপনারা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিব। সো আমি এর উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যারোর উপরে ক্লিক করে দেওয়ার পর TubeBuddy যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নিয়ে চলে আসছে।
আর এখানে দেখতে পাচ্ছেন লোডিং শো করতেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং ভিডিওস, আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো হবে, এগুলো এখন লোডিং নিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লোডিং নেবার পর আমাদের যতগুলো ভিডিও ছিল সবগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 50টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে, সো এগুলো সব এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো শো করতেছে। তো ভিউয়ার্স আপনারা এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু কিছু কিছু রয়েছে যেগুলোতে সবুজ টিক মার্ক রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আবার কিন্তু হলুদ কালারও রয়েছে। তো এগুলো কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ভিডিওতে যদি কেউ মানে লাইক বেশি করে তাহলে এগুলো সবুজ থাকবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সবুজ থাকবে। আবার যদি আমাদের ভিডিওতে কেউ ডিসলাইক করে তাহলে কিন্তু এরকম হলুদ কালার চলে আসবে। আর ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে থাম্বনেইলটা রয়েছে সেটা কিন্তু একদম এইচডি থাম্বনেইল, এগুলো সব ঠিক রয়েছে। আমরা ভিডিওতে ট্যাগ এবং টাইটেল দুটো ইউজ করছি, তারপর ডেসক্রিপশন এগুলো সব ঠিকঠাক আছে। আবার যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ভিডিওর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে শো হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে এগুলো কিন্তু টুইটারে শেয়ার করছি কিনা এগুলো সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ আমাদের ভিডিওর যাবতীয় যত প্রবলেম আছে এখান থেকে আমরা সবগুলো চেক আপ করে নিতে পারবো। তো আমি ব্যাক চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভিডিও কিন্তু শো করতেছে। তো ভিউয়ার্স আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনাদের কোন ভিডিওর ট্যাগটা ভাইরাল করছে অথবা কোন ট্যাগটা কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে সেগুলো চেক আপ করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন এখন আমি আমার এই ভিডিওটা চেক করব, ঠিক আছে, এই যে এই ভিডিওর কোন ট্যাগটা র্যাঙ্ক করছে সেটা আমি দেখবো। তো আমাকে এখন যে কাজটি করতে হবে এই ভিডিওর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের মতনই আমাদের সামনে একটা পেজ হয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো আমি অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স ট্যাগস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ হয়ে যাবে। এখানে আমরা এই ভিডিওতে যতগুলো ট্যাগ ইউজ করছি সেগুলো সব আমাদের সামনে শো হচ্ছে। আর এর ভিতরে আপনার সবুজ কালারের যে নাম্বারিং দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো আমাদের র্যাঙ্ক করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাগটা কিন্তু আমার 1 নম্বরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাগটা কিন্তু সবথেকে বেশি সার্চ হয়েছে, যার কারণে এই ট্যাগটা আমার র্যাঙ্কিং করছে। সো আমি যদি আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিই, দেখেন আমি এখন অন্য ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বেশ এখন আমি আপনাদেরকে এই যে এই ভিডিওটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমার অনেক বেশি ভিউজ রয়েছে, প্রায় 18,000-এর বেশি ভিউজ রয়েছে আমার ভিডিওতে। সো আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন, এর উপর একটা ক্লিক করে দিব। সো আমি ক্লিক করে দিলাম। তো বেশ এখানে আপনারা আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে 11, 1, 9, 20, তারপরে 6, তারপরে ঠিক এভাবে অনেকগুলো সবুজ কালারের নাম্বারিং শো করতেছে। তো বেশ কি হয়েছে দেখেন, তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর যেটা শো করতেছে এই যে সবুজ লেখা। সো এইটা কি হয়েছে সবথেকে বেশি ইউটিউবে সার্চ হয়েছে এবং আমার ভিডিওটাই সেখানে শো করানো হয়েছে, যার কারণে এটা কিন্তু 1 নম্বরে চলে আসছে, অর্থাৎ এই ট্যাগটি র্যাঙ্ক করছে। আবার যদি আপনারা একটু নিচে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কোনো নাম্বারিং শো করতেছে না, তার মানে এই ট্যাগটা সার্চ দেওয়া হয়নি, যার কারণে এটা কোনো নাম্বারিং এ আসেনি। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন ভিডিওর ট্যাগ র্যাঙ্ক করতেছে আর কোন ভিডিওর ট্যাগটা র্যাঙ্ক করতেছে না, এটা কিন্তু আপনারা এখান থেকে যাচাই করতে পারবেন। আর তাছাড়া এখানে আপনারা অনেক কিছু পাবেন। ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে আরো বেশি জানতে পারবেন। ভিউয়ার্স আমি যদি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এর উপর যদি একটা ক্লিক করে দিই দেখেন তাহলে কি হয়, এটা হচ্ছে মাইলস্টোন। সো আমরা এখান থেকে কিছু মাইলস্টোন পাবো। আমরা যদি 25,000 ভিউজ, তারপরে 30,000 ভিউজ, তারপর ধরেন তার বেশি যখন আমরা ভিউজ কালেক্ট করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে 50টার মতো যখন মানে ভিডিও আপলোড করব তখন কিন্তু এখান থেকে আমাদেরকে কিছু মাইলস্টোন দেওয়া হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি 2টা মাইলস্টোন শো করতেছে এখানে। তো বেশ আমি আপনাদেরকে এই মাইলস্টোনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে 25,000-এর প্লাস বেশি ভিউজ নিয়ে আসছি, যার কারণে আমাকে TubeBuddy থেকে একটি মাইলস্টোন গিফট করা হয়েছে। তো আমি আপনাদেরকে ক্লিক করে এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এর উপর ক্লিক করে দিলাম, কিছুক্ষণ সময় লোডিং নেবে তারপরে চলে আসবে। তো বেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন TubeBuddy থেকে আমাদেরকে একটা মাইলস্টোন দেওয়া হয়েছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে 35,000-এর প্লাস বেশি ভিউজ নিয়ে আসছি এবং এটা কত তারিখে নিয়ে আসছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর তারা TubeBuddy থেকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, এটা আমরা চাইলে আমাদের দেয়ালে টাঙিয়ে রাখতে পারি। আর এখান থেকে চাইলে আমরা শেয়ার করতে পারি। নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেভ অপশন রয়েছে এবং নিচে শেয়ার অপশনটাও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আবার সেভ করেও রেখে দিতে পারেন এই পিকচারটা। তো ভিউয়ার্স আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে আরো অনেক বেশি জানতে পারবেন। আর এই পাশে আপনারা থ্রিডর অপশনে ক্লিক করে আরো এখান থেকে অনেক সেটিং করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি থ্রিডর অপশনে ক্লিক করে দিলাম, এখান থেকে আরো অনেক অপশন রয়েছে, সাইন আউট অপশন রয়েছে, তারপর এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো অপশন শো করতেছে। এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আমি এগুলো বললাম না, যদি বলি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে ভিডিওতে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝাতে পারছি যে কিভাবে আপনারা TubeBuddy অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এবং আপনাদের
কোন ভিডিওর ট্যাগ র্যাঙ্ক করতেছে, কোন ভিডিওর ট্যাগটি র্যাঙ্ক করতেছে না, সেগুলো এটার মাধ্যমে চেক করতে পারবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি এটা সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন সব ভিডিও সবাই পেয়ে যান। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।